শিক্ষার্থীদের জন্য কত শত শত রোগী এখন অবহেলিত হচ্ছে। এটা দায় কার? এটার দায়িত্ব ঢাকা মেডিকেল কলেজের ডাক্তারদের আপনি দিতে পারবেন না। ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার যদি নিরাপদ না থাকে আপনারা কিভাবে রোগীদের চিকিৎসা নিশ্চিত করবেন? রোগীদের চিকিৎসা নিশ্চিত করার জন্য ডাক্তারদের নিরাপত্তা দিতে হবে আপনাদের আগে। তো আগে আপনাদের ডাক্তারদের নিরাপত্তা দিন, তারপরে এসে আপনারা ইমার্জেন্সি খোলার কথা বলবেন। এর আগে দয়া করে বলবেন না। মূল কাহিনী হলো এই যে এটা একটা ডাক্তারের অবস্থা। প্রথমে এক দুজন শিক্ষার্থী আছে, তারা চিকিৎসা চায়, তাদেরকে একটা ওষুধ প্রেসক্রাইব করা হয়, কিন্তু এটা ফার্মেসিতে পায় নাই। এই ফার্মেসিতে না পাওয়ার দায় তারা ডাক্তারদের উপর দেয়। পরে এসে মারমুখী হয়, পরে 2 জন ছিল, পরে 15-20 জন নিয়ে এসে তারা মারে, এবং মারার পরে একজন ডাক্তারদের এই পোশাকের এই অবস্থা। সো হোয়াট ডু ইউ থিঙ্ক? এরপরে কি ঢাকা মেডিকেল কলেজে ইমার্জেন্সি চলা উচিত? এই ডাক্তারের, একজন ডাক্তারের পবিত্র পোশাকে যদি এই অবস্থা হয়, ঢাকা মেডিকেল কলেজে ইমার্জেন্সি চলার কোনো প্রয়োজনীয়তা নাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চলার কোনো প্রয়োজনীয়তা নাই। সিন্ডিকেট ডাক্তাররা করে? আপনি যদি ডাক্তারদের সিন্ডিকেটের একটা প্রমাণ দেখাইতে পারেন, হাসপাতালে এখন একটা সিন্ডিকেট চলতেছে, আমার নাম আব্দুল্লাহ রহমান, আপনি আমার কাছে চলে আসবেন, তারপরে বাকিটা আমরা দেখবো। এবং শোনেন, এই জায়গায় সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা লড়াই করছি বছরের পর বছর ধরে। সিন্ডিকেট আছে, আমরা অস্বীকার করবো না। ঢাকা মেডিকেল কলেজের দালাল সিন্ডিকেট আছে, অস্বীকার করবো না। এটার পিছনে ডাক্তারদের দায় কি? ডাক্তাররা করছে? তাহলে দালাল সিন্ডিকেটের গায়ে হাত তুলো, ডাক্তারদের গায়ে হাত তুলবে কেন? এটা কি দালাল? এটা দালাল? এটা সিন্ডিকেট? এটা সিন্ডিকেট? এটা তো সিন্ডিকেট না। দেখেন সিন্ডিকেট